সব মনের মানুষ কি মনের মানুষের কথাগুলো বুঝতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার টুকরা ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ওই যে প্রথমেই বললাম যে মনের মানুষ কি মনের মানুষের কথাগুলো বুঝতে পারে তার চেহারা দেখে, তার মন কি চায়। আসলে এটা কিন্তু আমার কাছে আজও প্রশ্ন। নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করি, আসলে কি মানুষ বুঝতে পারে? আসলে এটা কিন্তু একদম সত্যি মন থেকেই বললাম, কোনো বানানোর কথা নয়। আসলে যখনই একটু ভালো মন্দ বুঝতে শিখেছিলাম তখনই ভাবতাম মনে মনে যে আমার জীবনসঙ্গী হবে সে অন্তত আমার মনের কথাগুলো বুঝতে পারুক, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার পছন্দ, আমার অপছন্দ, সব কথাগুলো সে যেন আমাকে দেখেই বুঝতে পারে। আমি কি খেতে পছন্দ করি আর কোনটা খেতে পছন্দ করি না, কখন কোথায় যেতে ইচ্ছে করে, সব সময় সেটা আমার মনেই রয়ে গেল, কারো কাছে প্রকাশ করতে পারলাম না। আর সেই মনের মানুষটাও খুঁজে আজও পেলাম না, কারণ সব কিছু তো আল্লাহই লিখে রাখেন। হয়তোবা আমার কপালে এরকম ধরনের মনের মানুষ লিখে রাখেননি, তাই হয়তোবা বুঝে না বোঝারও অভিনয় করে কিনা আমি জানি না। তবে আমার কাছে খুবই কষ্ট লাগে। আমি চাই আমার মনের কথাগুলো সে অন্তত বুঝুক। একটা নারীর মনের কথাগুলো তার স্বামী ছাড়া পৃথিবীতে আর কে বুঝবে? সেটাই যদি সে না বুঝে তাহলে সে কিসের জীবনসঙ্গী? জীবনসঙ্গী মানে হচ্ছে সুখ দুঃখের সাথী হওয়া, সব কথা তার সাথে শেয়ার করা। যেই কথাগুলো তার আপনজন বাবা মা ভাই বোনের কাছে শেয়ার করা যায় না, সেই কথাগুলো একমাত্র তার স্বামীকে বলা যায় আর স্বামী স্ত্রীকে বলতে পারে। তাহলে তারা যদি মনের কথাগুলো নাই বুঝতে চায়, এই কথাগুলো কিন্তু মনের অজান্তেই মনের ভিতরেই রয়ে যায়। সেটা কিন্তু মানুষকে দেখানো যায় না। সবার কাছে যতটা ভালো থাকার অভিনয় করা যায়, এই কথাগুলো কিন্তু ঠিক তেমন অন্তরেই থেকে যায়। আসলে বুঝতেও পারি না, তবে অনেকের কাছে যখন শুনি তার সেই প্রিয় ব্যক্তি বা তার প্রিয় হাজব্যান্ড, তার প্রিয় স্ত্রী তার মনের কথাগুলো সবসময় বোঝে, কথাগুলো শুনে অবাক হয়ে থাকি। আসলে এটা কি সত্যি? এটা কি বাস্তব? তবে এখন বুঝতেছি এটা অনেকের কাছেই বাস্তব। আমার কাছে শুধু কল্পনাতে সারা জীবন যেটা এঁকেছি বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত, সেটা আজও কল্পনাই রয়ে গেল, বাস্তবে আজও পূরণ হলো না। আর বাকিটা জীবন এটা কখনোই পূরণ হবে না। মনের ইচ্ছে, মনের ভালোবাসা, মনের আশা আকাঙ্ক্ষা, সেগুলো অজান্তেই মনের ভিতরে রেখে দিলাম। মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, আমি যেরকম ধরনের মানুষ চেয়েছিলাম আমার জীবনে, কেন যে আল্লাহ আমার মতোই করে তাকে দুনিয়ায় পাঠায় নাই, আর তার সাথেই কেন আমার জোড়া হয়নি? আসলে কি আর বলবো, কিছুই বলার নাই। অভিমান তো মানুষেরই থাকে, মান অভিমান। সেই মান অভিমানটা প্রিয়জনই কিন্তু ভাঙায়। সেই প্রিয়জনটাই যদি হয় কঠিন মনের মানুষ, তাহলে দুঃখের কোনো সীমা থাকে না। আমার মতো কে কে আছেন এমন বলতে পারেন? যেই আপুরা আছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে হ্যাঁ আপু, আমার সাথে আপনার মিল আছে। আমি সেটা শুনতে চাই, আর আমারও শুনলে অনেকটাই ভালো লাগবে যে আমার মতো আরও কেউ আছে। তবে দোয়া করি সবাই যেন সবার মনের কথাগুলো বুঝতে পারে, সবাই যেন সবাইকে বোঝে জানে। কারণ পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে? পৃথিবীটা একদমই ক্ষণিকের। সেই জায়গাটায় যদি যতদিন বেঁচে থাকবো হাসি খুশিভাবে যদি নাই থাকতে পারি, তাহলে
কিসের আপনজন, কিসের প্রিয়জন, কাদের জন্য কি করছি আমরা? জীবনে কি টাকাই সব? টাকার মাঝেও ভালোবাসার প্রয়োজন আছে। একজন মানুষের প্রতি আরেকজনের কেয়ারিং, খেয়াল সব কিছু রাখার প্রয়োজন আছে। কারণ মানুষ আজ আছে কাল নাই। স্বামী স্ত্রী কে কখন মারা যাবে কেউ জানে না। হয়তো স্ত্রী আগে মারা যাবে, নয়তো স্বামী মারা যাবে। তাহলে যতটুকু মুহূর্ত আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, ততটুকু মুহূর্ত দুটা মানুষ, দুটি মন একত্রিত হওয়া থাকাটা আমি মনে করি সবচাইতে প্রয়োজন। কারো মনে কষ্ট না দেওয়া। মান অভিমান তো প্রিয়জনের মধ্যেই হয়। সেই মান অভিমান ভাঙানোর জন্য আবার প্রিয়জনেই সেটাকে ঠিক করে দেয়। আজ আমার কথাগুলো অনেকটা আবেগ নিয়ে বলেছি। কার কাছে কেমন লেগেছে জানি না। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করতেও ভুল করবেন না। কেয়ার করব, অনেক কথা আবেগের ঠেলায় আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। আর আজকে আমি এটা কিন্তু দেশি মুরগির ঝোল রান্না করলাম একদম বাটা মশলা দিয়ে। আজকেই সব ব্লেন্ডার করেছি, মানে ওটা বাটা মশলা বললাম, আর সেটা দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। ঝাল ঝাল আর দেশি মুরগির স্বাদটা কিন্তু সব সময় অতুলনীয় থাকে। এটাই বললাম, আর কিছু বলার নেই। আর কি বলবো, এটাই হচ্ছে মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা। কেউ কাউকে বোঝা যায় না। সবাই সবাইকে বেশি বেশি করে বুঝতে হবে, জানতে হবে, বেশি বেশি করে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।